গোটা দেশটা মিথ্যার উপরে ভাসতেছে। ইতিহাস মিথ্যা, ঠিক না? গাল গল্প মিথ্যা, 30 লাখ মিথ্যা, তারপরে 4 আনা চাল খাওয়াইব মিথ্যা, 6 আনা কাগজ কিনি খাওয়াইব, তার লেখাইব মিথ্যা, ঠিক না কথা? পাকিস্তানে শোষণ করছে মিথ্যা। পাকিস্তানের জিডিপি ছিল 56%, আমাদের ছিল 54, অথচ ওই বেচারারা এই দেশে খরচ করছে 56%। যত ইউনিভার্সিটি, কল কারখানা, জুট মিলস, যত বড় বড় রেলওয়ে স্টেশন, সংসদ ভবন পর্যন্ত সব কিছু 47 থেকে 71-এর এই সময় হয়েছে। আর মিথ্যুকরা খালি মিথ্যা কথা কইছে যে পাকিস্তানে সব খাইয়ে লাইছে। পাকিস্তানে সব খাইয়া লাইলে পাকিস্তান আমলে তো ভূমি খাস নাই, 71-এর পর ভূমি খাইছিস কা? বাসে মানুষ ভূমি করছে, ক্ষুধার তাড়নায় এই দেশের আমাদের নারী প্রতিষ্ঠান জিব্বা দিয়ে ছেটে ওই ভূমি খাইয়া জীবন বাঁচাইছে, ঠিক না বে ঠিক? ঢাকার ডাস্টবিনে কাক, কুকুর আর মানুষ একসাথে খাইছে, একসাথে খাইছে। তো যাই হোক, মিথ্যা কথা, খালি মিথ্যা কইছে। তো যাই হোক, বলতেছিলাম মুক্তি যুদ্ধ, দুনিয়ার মোহমায়া থেকে মুক্তির লড়াই। সন্ন্যাস জীবন, রাহবানিয়াত কোরআনে আছে। খ্রিস্টানরা দুনিয়ার এই মোহমায়া থেকে মুক্তির জন্য তারা গির্জার জীবন চয়েস করে নিয়েছে। চিরকাল তারা লাল দালানে থাকে, পাহাড়ের উপরে। আমেরিকা যান, বহু লাল দালান, ব্রিটেনে যান, লাল দালান। নানরা থাকে, নান। নান মানে হলো দুনিয়ার কোনো তার ঘর নাই, তার সংসার নাই, তার ব্যবসা নাই, বাণিজ্য নাই, কিছু নাই। তাকে তার মা বাবা পরকালের মুক্তির আশায় আল্লাহর জন্য বিসর্জন দিয়ে দিছে, উৎসর্গ করে দিছে। আমার দাদার নামও ছিল নান, নান মোহাম্মদ। আমার মা বাবা আমাকে উৎসর্গ করেছিল শিশুকালে আল্লাহর জন্য। আমার বাবা বলতেন যে তোমার কাছ থেকে দুনিয়া খাবো না আমরা আল্লাহর জন্য দিয়ে দিছি। এই জন্য আমার কেউ টাচ করলে অ্যাকশন, মানে কি যে অ্যাকশন, কারণ আমি আল্লাহর সম্পত্তি, তুই আমার সম্পত্তির ধরলিকা। সত্যি কথা, আপনারা দেখবেন যতগুলি এই যে টকশোতে কিছু দালাল কুলাঙ্গাররা খুব কুশ্রী বিশ্রী ভাষায় গালিগালাজ করছে, পরিণতি দেখেন। বলি রাখলাম আজকা, আল্লাহর মারের ছোটে দেশের সীমানা পার হয়ে যাবে ইনশাআল্লাহ। মার কিভাবে আসতেছে, এরকম বহু মানুষ আছে বাংলাদেশের ভিতরে ভিতরে আল্লাহর জন্য উৎসর্গ করা। ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, এটা নবীদের যুগ থেকে চলে আসা। মারিয়মকে তার মা নিয়ত করেছিল আমার একটা ছেলে হবে, আমি আল্লাহর জন্য তাকে মুহাররার উৎসর্গ করে দিলাম, মুক্ত করে দিলাম, সে আল্লাহর কাজ করবে, এই সন্তান দিয়ে দুনিয়া খাবো না। পরে যখন মেয়ে হয়েছে তো মারিয়ামের মা বলতেছেন আমি তো মান্নত করেছিলাম তাকে আল্লাহর পথে আমি মুক্ত করে দেব। মেয়ে মানুষ, আল্লাহ কয় মেয়েটাই দিয়ে দে। বাইতুল মুকাদ্দাসের খাদেম, বাইতুল মুকাদ্দাসে ছিলেন, ঠিক না বে ঠিক? ওরকম হাজার লাখ পুরুষ সন্তানের চেয়েও এক মেয়ের ধাপটা বেশি, ঠিক না? মেয়ের মতো মেয়ে হলে, মারিয়ামের মতো হলে সে তো নবীর মা হয়, ঈসা আলাইহিস সালামের মা না। আল্লাহু আকবার। মুক্তিযুদ্ধ, রহবানুল লাইলি ফুরসানুন নাহার। এক কথায় যদি আপনারা আমাকে প্রশ্ন করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবীরা কেমন ছিলেন, যেটা আমি বলবো সেটা মুক্তিযোদ্ধাই আসে। কি সেটা? রহবানুল লাইল, রাতের সন্ন্যাসী, রাতের সংসার ত্যাগী, দিনের অশ্বারোহী যোদ্ধা।
দিনে যুদ্ধ করে, রাত্রে ইবাদত করে। আল্লাহু আকবার। 7 ঘন্টা। আদনা মিন সুলুসাইল লাইল। নবী আর নবীর যারা খুব কাছের সহচর, আবু বকর, ওমর, ওসমান, আলী, ইবনে আব্বাস, এই সাহাবীরা রাতের যদি 12 ঘন্টার রাত হয়, প্রায় 2/3 মানে 7.5 ঘন্টার মতো আল্লাহর সামনে তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ। 7.5 ঘন্টা। আমি জেলখানায় আমরা বড় জোর 3 ঘন্টা, 3.5 ঘন্টা, বা সর্বোচ্চ রাত 1:30 যদি হয়, 1:30 থেকে 5:30, 2:30, 3:30, 4:30, 5:30, সর্বোচ্চ 4 ঘন্টা আমরা পারছি। ওটা জেলখানা গিয়া চর্চা করছিলাম। তখন ওই একটা মাসালা, হাত কি এখানে বাঁধা সুন্নত, না এখানে, না এখানে, না ছেড়ে দেওয়া, এই মাসলা হল হয়েছে ওইখানে জেলখানায়। কারণ দেখছি 1-1.5 ঘন্টা এইভাবে রাখলে এই 2 বাহু ফুলে ব্যথা হয়ে এটা আর রাখা যায় না। তখন নিচে নামাইছি। নিচে নামাই বুঝে, ওরে সর্বনাশ রে, এই যে হাত উপরে, নাভির উপরে, নাভির নিচে একবারে ছেড়ে দেয় মাসলা, এটা তো 7.5 ঘন্টার মুসল্লি গো মাসালা। আর আমরা 10 মিনিট নিয়ে নামাজ পড়া কিলাকিলি করি যে ভাই এইখানে না এখানে। তোর এটার সাথে কি সম্পর্ক? হ্যাঁ, আরে ভাই, একজনের হাতে অলিভ অয়েল বা খাঁটি সরিষার তেল আছে, সে মুখ মুছতেছে। তার মুখ মুছা দেখে আরেকজন, হের হাতে কিচ্ছু নাই, ও মুখ মুছে। তুই মুছলি কাকা? হুজুরি মুখ মুছতেছে। হুজুরি মুছতেছে, ওনার হাতের তেল আছে, ওইটা মুছতেছে। তোর হাতে তো কিছু নাই। আর আমরা ঝগড়া করতেছি, হাত এখানে, তোমার এইখানে, এখানে। তুমি কয় ঘন্টা নামাজ পড়ো? তোমার 4 রাকাত শেষ হয়ে যায় 4 মিনিটে, ঠিক না? তোমার তো এই মশলা না, এইটা এগুলি না। এটা তো 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা। আল্লাহু আকবার। আসলে এই জন্য বলে সালিল মুজাররিব ওয়ালা তাসালিল হাকিম। ওই বই পড়া পণ্ডিতের মাসলা জিজ্ঞাসা করো না, হে এখনো বুঝে নেই। যে তাজরিবা করছে, এক্সপিরিয়েন্স, যার অভিজ্ঞতা হয়েছে, যে মাঠে ময়দানে এই মাসলার উপরে ডিল করে আসছে, কাজ করে আসছে, সে বুঝবে। ঠিক না বে ঠিক? প্র্যাকটিক্যাল। তো নবীজি তার সাহাবীদেরকে এমন মুক্তিযোদ্ধা, এমন মোহমায়া মুক্ত করে বানিয়েছিলেন, দুনিয়ার প্রতি কারো কোনো আগ্রহ ছিল না। এত বড় গরুর মাথার সমান স্বর্ণের টুকরা যুদ্ধের ময়দানে উনি একা পাইছে, কেউ দেখে নাই। মুখটা বন্ধ করে, চোখ খোলা রেখে, যাতে কেউ না চিনে এই লোকটাকে, সেনাপতির কাছে দিতেছে। কয় কত, হয়তো ধরেন অন্তত 1/2 মণ ওজন। কত বড় মোহ মায়া মুক্ত মানুষ, কোনো লোভ করা কেউ দেখেও নাই, সে এটা পাইছে। রোমান বা পারস্য সাম্রাজ্যের যুদ্ধের সময় রাজা বাচ্চাদের এটা বিরাট একটা পুঁজি ছিল, যা দিয়ে আসছে। পরিচয়টাও জানতে দেয় নাই কাউকে যে আমি কে। আল্লাহু আকবার। আর আমরা কি হইলাম? হায়রে বাঙালি, হায়রে বাংলাদেশি। টাকা পাইলেই হইল বাস। আগের যুগে তো বাস অ্যাক্সিডেন্ট হইলে মানুষের টাকা পয়সা, ঘড়ি, মূল্যবান জিনিসগুলি হেফাজত করে লাশটারে হাসপাতালে নিয়ে তার আত্মীয় স্বজনকে বুঝাই দিত। দৌড়তো মানুষ। আরে কি অবস্থা হয়েছে, কে আহত, কে নিহত, মানুষগুলিকে বাঁচাবার জন্য দৌড়াইছে। কত নিকৃষ্ট হয়েছে আমরা গত এইসব সরকারের অধীনে। কি শিখাইল আমাকে? মানুষ দৌড়ায় এখন, মোবাইল হাতায়, ঘড়ি হাতায়, টাকা হাতে, দৌড় দিয়ে নিয়ে পালায়। এই বাংলাদেশে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? কিসের আমরা নবীর উম্মত দাবি করি, কিন্তু আমাকে সেই জায়গায় রাখে নাই। এখন একটা মুক্তিযুদ্ধ লাগবে, শক্তিশালী মুক্তিযুদ্ধ। সারা পৃথিবী যদি এই হাতে দাও,
চাঁদ যদি, সূর্য যদি এই হাতে দাও, চন্দ্র এই হাতে দাও, তবু ইসলামের একটা হুকুম আমি তোমার জন্য এই সম্পদের লোভে আমি বিসর্জন দেব না। उम्मीदों है रासश नबाशद ज़िकास हमी नस्त बुनियाद तौहीद बास। আল্লাহ ছাড়া কারো কাছে তার আশাও নাই, গায়রুল্লাহর কোনো ভয়ও তার অন্তরে নাই। বাংলাদেশে অথর্ব, পঙ্গু, কাঙ্গাল, ফকির নির্ভূত কতগুলি নেতা আসে, এরা ক্ষমতার চেয়ারে বসে খালি বলে যে অমুক দেশের সন্তুষ্টি ছাড়া তো ক্ষমতা টিকানো যেত না, অমুক দেশের সাথে একটা মির্জাফরি না করলে এই চেয়ারখান এত দামি চেয়ার, আহারে বসছি, ঠিক না? চেয়ারে কি অমুকে বসায় না আল্লাহ বসায়? কে বসায়? আমার মনটা চায় যত মির্জাফর বাংলাদেশে জন্ম নিয়েছে প্রত্যেকটার নামে একটা পাবলিক টয়লেট করি। আপনাদের মধ্যে যদি আল্লাহর কোনো বান্দা থাকে, আমি তার জন্য চিরদিন দোয়া করব যে মির্জাফর টয়লেট, একটা টয়লেট রাস্তার পাশে থাকবে, নাম থাকবে কি মির্জাফর টয়লেট। বিনা পয়সায় মানুষ এই টয়লেটে পেশাব পায়খানা করব। কে বানাবেন একটা? ভাই না বানাইলে আমি বানাই ছাড়বো একদিন ইনশাআল্লাহ। এই দেশটারে সর্বনাশ করছে এই গোলামির মন নিয়া, দাসত্বের মন নিয়া, মির্জাফরির মন নিয়া এই দেশের চেয়ারে বসে, ঠিক না? চেয়ারে বসে নিজের জাতিরই ভুলে যায়, বিদেশ প্রেমিক হয়ে যায়। ও ভাইয়েরা, চেয়ারে বসায় আল্লাহ, কে বসায়? আফগানিস্তানে এক জালিম বাদশা ছিল। জালিম বাদশা আলিম ওলামা হত্যা করত। তো সে একদিন বলল, দেশের সব আলিম ওলামা আমার আমন্ত্রণে আসতে হবে, আমি 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের জবাব দিতে হবে, দিলে তোমাদের ছেড়ে দেব, জবাব না দিলে প্রত্যেকটা আলেমের কল্লা ফেলে দেব। জটিল না? তো বাদশা আসছে মঞ্চের মধ্যে, বলতেছে, কে আসবেন আমার প্রশ্নের উত্তর দিতে? সবাই চিন্তা করতেছে কি যে জিজ্ঞাসা করবে, না পারলে আমার না পারার কারণে এত হাজার হাজার আলেমের জীবন যাবে। সাহস করতেছিল না। 8 বছরের বাচ্চা একটা কয় আমি উত্তর দেব। আল্লাহু আকবার। 8 বছরের বাচ্চা সিংহাসনের সামনে গিয়ে দাঁড়াইছে, কয় যে রাজা সাহেব, আপনার 3 প্রশ্নের জবাব আমি দেব, তার আগে আমার এক প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। বলে ঠিক আছে বলো। বলল, প্রশ্নকর্তা বড় না উত্তরদাতা বড়? রাজা চিন্তা করি বলল যে প্রশ্ন তো মানুষ করে না জানার কারণে। আল্লাহই বলছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমার যদি জানা না থাকে, যে জানে কোরআন সুন্নাহওয়ালা তারে জিজ্ঞাসা করো। তাহলে প্রশ্নকর্তা তো মূর্খ, সে জানে না বলেই তো প্রশ্ন করছে। রাজা তো বিপদে পড়ছে, হায় হায় রে, কিন্তু পোলার সামনে এখন আমি ছোট হয়ে যেতে হইব, কিন্তু উপায় তো নাই, এখন সব জ্ঞানী গুণীদের বিশাল মজমা। হ্যাঁ, আস্তে আস্তে কয় উত্তরদাতাই তো বড়। ফোলা কয়, তাইলে আপনি সিংহাসন থেকে নামেন আর আমি ওখানে আসতেছি। ওয়ান্তুমুল আ'লাউন, তোমরাই মিয়া সবার ঊর্ধ্বে। ইন কুনতুম মুমিনিন, যদি ইমানদার হও। ওই যে উনি আমার বাপের কথা মনে করাইছে, মৌলানা আব্দুল গনি রহেমাহুল্লাহ। সিংহের মতো একজন মানুষ ছিলেন, সিংহ। থাবা মারতেন একবারে সামনে। আইয়ুবের মার্শাল্য লঙ্ঘন করে উনি ফরিদপুরে, তখন ফরিদপুর পীর দুদু মিয়ার মাদ্রাসায় ছিলেন, মুহাদ্দিস, হাদিস পড়াতেন।
আমাকে ফরিদপুরের ওনার এক ছাত্র এই গল্প শুনেছে। আইয়ুবের ফ্যামিলি প্ল্যানিং, পরিবার পরিকল্পনা, যখন ইহুদিদের পরিবার পরিকল্পনা, রকফেলার, ইহুদিদের জনসংখ্যা পৃথিবীতে 1,40,00,000 মাত্র, আর মুসলিম 250 কোটি, খ্রিস্টান 250 কোটি, বৌদ্ধ না এর 200-250 বা 300 কোটি। ওদের জ্বালাস হয় না, আমাদের সংখ্যা না, এদের এত সংখ্যা কেন? অতএব মারো, মানুষ মারো। প্রথম বিশ্বযুদ্ধ তারাই লাগাইছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারাই লাগাইছে, এখন পারমাণবিক যুদ্ধ তারাই লাগাবে মানুষ মারার জন্য। ওরাই পরে দেখলো যুদ্ধ বিগ্রহে মারিত শেষ হয় না, জন্ম নিয়ন্ত্রণ ওষুধ খাওয়াই মাইরা দে, মায়ের পেটে মাইরা দে। ওই খুনি রকফেলার পৃথিবীর 99% সম্পত্তি 13 ফ্যামিলির হাতে। এই 13 ফ্যামিলির এক ফ্যামিলি রথচাইল্ড, যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বানাইয়া আমাগরে 200 বছরের গোলামির শাস্তি ভোগাইছিল। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি রথচাইল্ডের, ব্রিটেন সাম্রাজ্য পুরাটাই রথচাইল্ডের। 13টা ফ্যামিলি আছে এরকম। তার মধ্যে একটা রকফেলার, এই জন্ম নিয়ন্ত্রণ হলো রকফেলারের, ইহুদি। কত হুজুর দেখছি জন্ম নিয়ন্ত্রণের পক্ষেও ওয়াজ করে, সরকারও ওয়াজ করে। আরে দুনিয়া, নবীর উম্মত কমাইতে গিয়া কি যে সর্বনাশ সবাই করছে, কিয়ামতের দিন তো জবাব দিতে হবে। তো যাই হোক, কিনা বলতেছিলাম, হ্যাঁ বাদশাহ। এখন বাদশাহ বাধ্য হয়ে কোথায় গেল? নিচে। বাদশাহ নিচে আর বাচ্চাটা উপরে। এখন বাদশাহ নিচে দাঁড়াইয়া প্রশ্ন করতেছে, আল্লাহ এখন কি করে? প্রথম প্রশ্ন, আল্লাহ এখন কি করছেন? বাচ্চা কইল যে আল্লাহ এখন তোমারে সিংহাসন থেকে নামাইছে আর আমারে সিংহাসনে বসাইছে। নারায়ে তাকবীর। মুমিনের সাথে কেউ পারে? ইমানদারের সাথে কেউ পারে না, যদি সে ইমানদার হয়। ইন কুনতুম মুমিনিন, যদি ইমানদার হও তুমি সবার ঊর্ধ্বে। এখন বাচ্চা হেরে গেল। ওই বাবার কথা বলতেছিলাম, উনি আইয়ুবের ফ্যামিলি প্ল্যানিং এর বিরুদ্ধে মিছিল বাইর করছে। মার্শাল্লাহ তো দেখা মাত্র গুলির নির্দেশ। শুট টু সাইট নাকি শুট অ্যাট সাইট, দেখলেই কি গুলি। সেই গুলির মার্শাল্লাহ লঙ্ঘন করে মিছিল বাইর করছে। ওই অঞ্চলে এখনো ওই কাহিনী মানুষ বলে, আমি যাইতে মাহফিলে ওরাই গল্প করে। তা যে আমার কাছে বলছে, সে আমার পিতার ছাত্র, সে বলল, হুজুর আমারে বলল নজরুলের অগ্নিবীণা পড়ো, আগুন লাগাও। আমি অগ্নিবীণা পড়তেছি নজরুলের। এই সময় ওসি সাহেব আসছে, মার্শাল্লাহ লঙ্ঘন হয়েছে, আবার অগ্নিবীণা পড়তেছি। মানে ওসি সাহেব এসে ছাত্রকে বলতেছে, তোমার নাম কি? তেরা নাম ক্যা হ্যায়? তো আমার পিতা তো বসা ছিলেন, তিনি যেহেতু মিছিলের পুরোদান নেতৃত্ব দিচ্ছিলেন, চেয়ার থেকে উঠে মাইকটা ঝাঁপ করে নিয়ে বললেন, ওসি সাহেব লিখুন, আমার নাম আব্দুল গনি। ছাত্রের নাম লিখবেন কেন? আমার নাম লেখেন। ওসি সাহেব লিখুন, আমার নাম আব্দুল গনি। এক হুমকি চড়ে ওসি সাহেব আসতে দাড়িটা বন্ধ করে দিয়ে, এটা কোন মৌলানা ওরে বাবারে, এটার আওয়াজের মধ্যে তো আসমানের শক্তি, এখানে গন্ডগোল করলে তো সব ধ্বংস হয়ে যাবে। আস্তে ডায়েরিটা বন্ধ করে পলাই গেছে, বুঝেন না? তো দেখছি তো এরকম, ওই সময় এরকম লক্ষ লক্ষ আলেম বাংলাদেশে ছিল, নির্ভীক। ওরা ভয় করতো কারে? আল্লাহকে। মানুষকে ভয় পেত না। একজন ভারতে বসে মাহফিলে পাকিস্তানের জন্য দোয়া করতেছে, আর আশপাশে কয় সর্বনাশ হয়ে গেল, হুজুর আপনি ভারতে বসে পাকিস্তানে দোয়া করতেছে। তো উনি মুনাজাত শেষ করেই বলতেছে, কয় আমরা যখন মুনাজাতে বসি, আমরা কি পাকিস্তানে আছি না ভারতে? আমাদের এগুলি খেয়াল টেয়াল থাকে না, আমরা খেয়াল থাকে আল্লাহর সামনে কথা কইতেছি, ঠিক না বে ঠিক? হ্যাঁ, তা আমরা যখন এই মাহফিলে বসি, আল্লাহ ছাড়া
কোন ফকিন্নির ভূতের ডর ভয় আমাদের অন্তরে আসতে পারে? আসতে পারে? যদি আসে কোন মৌলবীর, কোন বক্তার অন্তরে কারো ভয়, তাহলে তার ইস্তফা দেওয়া উচিত যে এই দাওয়াত, তাবলীগ, ওয়াজ মাহফিলের বক্তৃতা আমার জন্য শোভনীয় না। তার ইস্তিফা দেওয়া উচিত, ঠিক না? এই কথা কোরআনে আছে না নাই? আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনা, যারা আল্লাহর পয়গাম মানুষকে পৌঁছায়, ওয়া ইয়াখশাউনাহু, আর ভয় পায় শুধু আল্লাহকে, ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না, পরোয়া করে না। আল্লাহু আকবার। নবীরা যেরকম, নবীগণ যারা আলিম উলামা হবে, যারা আল্লাহ দ্বীনের দাওয়াত দেবে, এরা তো এরকমই হবে। নাম্বারটা বলে দিই, 39 নম্বর আয়াত সূরা আহজাবের। ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। কারণ তুমি আল্লাহর পয়গাম, আল্লাহর আয়াত পৌঁছাইতেছে মানুষের কাছে। ভয় মুক্তির কিতাব হলো এটা। এই যে বললেন ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, মানে ভয় পাইতে হবে না। আমি গ্যারান্টি দিলাম, আমি সেফটি দেব তোমারে, আমি তোমার পাহারাদার। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষ থেকে আমি রক্ষা করব তোমারে। কারে ভয় পাও তুমি? ঠিক না বেঠিক? যাই হোক, এরকম আলিম ওলামা দরকার সারা বাংলাদেশে। বাঘের বাচ্চা দরকার, ঠিক না? ভেড়ার বাচ্চা দিয়া এই নবুয়তি ওয়ারিসির কাজ বাঘ সিংহ টাইগারদের কাজ নাকি? দ্বিতীয় প্রশ্ন, রাজা দ্বিতীয় প্রশ্ন করলো, আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছেন? বাচ্চায় বলল মোমবাতি জ্বালান। বাচ্চা জ্বালাইছে, মোমবাতি কোন দিকে তাকাই রয়েছে? কয়টা তো চারদিকে, তো সব দিকেই তো। এটা তো একটা ছোট্ট বাতি, এটারই যদি এই অবস্থা, আমার আল্লাহর কি অবস্থা? সুবহানাল্লাহ। এখন বাচ্চা তো কলিজা কাঁপতেছে, হায় রে, আর একটা প্রশ্ন রয়েছে। হ্যাঁ, মুলুবিগুলি সব বাইসা গেল, রাজাকারের বাচ্চারা সব মনে হয় বাইসা না যাইব আজকে। হ্যাঁ, হাসিনার দশা, কার দশা? 3 নম্বর প্রশ্ন করল, আল্লাহর আগে কি আছে? আল্লাহর আগে কি আছে? কয় আপনি 10 থেকে গুনতে থাকেন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। একের আগে কি? চুপ করিস। একের আগে তো আর কোনো সংখ্যা টংখ্যা নাই, তা আল্লাহর আগেও কিচ্ছু নেই। আল্লাহর আগই নাই, আগ বলতে কিচ্ছু নাই, অনাদি, তার আদি নেই তো, অনাদি অনন্ত। হুয়াল আউয়ালু ওয়াল আখির, তিনি অনাদি, যার শুরুও নাই শেষও নেই। শুরু থাকে শেষ থাকে মাখলুকের। আমার আল্লাহ বানাইছে, বানাবার দিন আমার শুরু, মারছে, মারার দিন আমার শেষ। যারে বানানো হয়, মাখলুক সৃষ্টি করা হয়, তার শুরু থাকে শেষ থাকে। স্রষ্টা আমাদের সকল আইডিয়ার ঊর্ধ্বে, সকল জল্পনা কল্পনার ঊর্ধ্বে। ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, জ্ঞান দিয়ে আল্লাহকে তুমি আয়ত্তে আনার কোনো ক্ষমতা তোমার নাই, তোমার নাই। সাহারা মরুভূমি, 15 লক্ষ বর্গ কিলোমিটারের সাহারা মরুভূমি, তুমি 3 ব্যাটারিয়া লাইট নিয়ে মারছো এক কোনাত, কত দূর গেছে? 3 লাখ বর্গ কিলোমিটার ভেদ করে লাইটটা গেছে। এটা তো বড় জোর আধা কিলো গিয়ে শেষ, ঠিক না বে ঠিক? তো তোমার লাইট হলো আধা কিলো, এই ব্রেন, এই আকল, ঠিক না? তুমি আল্লাহরে ধরবা কি দিয়া? এই জন্য আল্লাহ নবী বলতেন, লা উহসি সানান আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক। ও আমার আল্লাহ, আপনার
কোনো প্রশংসা তৈরি করে বলার কোনো জ্ঞান আমার নাই। আপনি কেমন, আপনার কি গুণ, এটা বলার ক্ষমতা আমার নাই। আপনি কেমন, এটা আপনার মুখে শুনে আমি বলি, আপনার 99 নাম আপনার কাছে শিখে আমি বলি। আমার নিজের বলার কোনো ক্ষমতা নাই। সেই আল্লাহর কথা কি বলবেন? 7 আসমান 7 জমিন। লাউ আন্নাস সামাওয়াতি সাবআ ওয়াল আরদিনাস সাবআ, যদি 7 জমিন 7 আসমান আল্লাহর হাতের তালুতে রাখা হয়, ফি কাফির রহমান, রহমানের হাতের তালুতে রাখা হয়, তাহলে তোমাদের কারো হাতের তালুতে 7টা সরিষার দানা রাখলে যা হবে, আল্লাহর হাতের তালুর মধ্যে 7 আসমান 7 জমিনের অবস্থা সেই রকম। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, তাহলে বাদশা হেরে গেল না? ওই একটা শিশুর জন্য গোটা আলেম সমাজ বেঁচে গেল। যেরকম 5ই আগস্টে 4 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, পোলাপাইন, কিশোর, তরুণ, এগুলির উছেলে আমরা বুড়ারা সব বেঁচে গেছি, গোটা বাংলাদেশ বেঁচে গেছে। ঠিক নয় কি? ও ভাইয়েরা, এই যে কোরআন, বাংলাদেশের জন্ম হয়েছিল কোরআনের জন্য। কিসের জন্য? কোরআনের জন্য। মুসলমান পৃথিবীতে আসে কোরআন পালনের জন্য, ঠিক না? কোরআন দিয়েই তো মুসলিম হয়েছি, নাকি? কোরআন দিয়ে মুমিন হয়েছি, কোরআন দিয়েই তো তাওবাকারী হয়েছি, কোরআন দিয়েই তো আমরা যাকাত আদায়কারী হয়েছি, কোরআন দিয়েই তো আমরা সত্যবাদী হয়েছি, কোরআন দিয়েই তো মিথ্যা বর্জনের শিক্ষা পেয়েছি, ঠিক নয় কি? কোরআনের উসিলায় তো আমাদের মা বাবা একটা পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়ে আমরা হালাল সন্তান হয়েছি। যা আমাদের জীবনে আছে সবই তো কোরআনের বরকত, ঠিক না? ও ভাইয়েরা, এই কোরআন যদি এখন পৃথিবীতে আসে, গোটা পৃথিবী পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনের প্রত্যেকটি আয়াত এখন বাস্তবায়ন হবে। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। আল্লাহ এক, আল্লাহর একত্ববাদ বিশ্বময় এখন কায়েম হবে। আল্লাহর নিজের শক্তি বলে আল্লাহ কায়েম করাবেন। কোরআনে যেহেতু আল্লাহর কথা, আল্লাহ বলেছেন, আল্লাহ কথা দিয়ে কাজ করেন। আমরা কাজ করি হাত পা দিয়ে, বস্তু দিয়ে, তাই না? আমরা বাড়ি বানাই ইট, রড, সিমেন্ট, বালি দিয়ে, তাই না? ও ভাইয়েরা, কিন্তু আল্লাহ বানায়, আল্লাহ আসমান বানিয়েছেন কথা দিয়ে। কি দিয়ে? কথা দিয়ে। অতই কালামুন অমানুই কালাম, আমার দান একটি কথা মাত্র, আমার বঞ্চনাও একটা কথা মাত্র। কুন ফায়াকুন, হও বললে হতে বাধ্য, হও বললে হতে বাধ্য। বাংলাদেশে 2024-এর 5ই আগস্টে যে ঘটনা ঘটেছে, এটা গোটা পৃথিবী নিয়ে টান দেবে ইনশাআল্লাহ। এই পরিবর্তন শুধু বাংলাদেশে না, পরিবর্তন গোটা পৃথিবীতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ বাংলাদেশকে চয়েস করেছেন কেন? এই দেশের মতো এত ইমানি আবেগ বর্তমানে পৃথিবীর কোথাও নাই। কিছুটা আমরা দেখি সিরিয়াতে, ফিলিস্তিনে, কিন্তু ওনাদের জনসংখ্যা কম, আমাদের জনসংখ্যা বিশাল। কোরআনের এক একটা মাহফিলে যেভাবে মানুষ আসে, যত সার্কাস ছিল, যাত্রা গান ছিল, যত খারাপ শীতকালীন আয়োজন ছিল আমাদের শিশুকালে আমরা দেখতাম, একটাও কি আছে? এই কোরআন সবগুলো ধূলিসাৎ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মধ্যে 25 লক্ষ হাফেজ, আরো কোটি হাফেজ তৈরি হওয়ার অপেক্ষায় আছে, সামনে আরো বাড়বে ইনশাআল্লাহ। বাংলাদেশের জন্য মস্ত বড় সুসংবাদ,
এই বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধকারী। বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তারা মূলত যুদ্ধ করে কার সাথে? আল্লাহর সাথে। সূরা মায়দা 33 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে লড়াই করে, যুদ্ধ করে, তাদের শাস্তি কি? ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, জমিনে ফাসাদ সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে, তাদের শাস্তি হলো আইয়ুকাত্তালু, বিচার করে মৃত্যুদণ্ড কার্যকর করা, বিচার করে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা, আও ইউসাল্লাবু, অথবা ফাঁসিতে ঝোলানো, ফাঁসিতে ঝোলানো। মুসলিম সমাজে সংঘবদ্ধ কোনো অশান্তি তৈরি করার প্রয়াসকে কোরআনে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ হিসাবে ডিক্লার দিয়েছে। কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় বাংলাদেশকে যারা অস্থিতিশীল করার ষড়যন্ত্র করতেছে, বর্তমানে করতেছে কিনা। ওসমান হাদিকে যে গুলি করা হয়েছিল, এটা একটা মানুষকে টার্গেট করা হয় নাই, সারা বাংলাদেশে এরা টার্গেট নিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আকাশ থেকে একটা ঘূর্ণিঝড় বইয়ে দিবেন এখন এইসব ফ্যাসিবাদীর উপরে। ঘূর্ণিঝড় বয়ে যাবে ধ্বংসাত্মক। ওমাকারু ওমাকারাল্লাহ, ওরাও কৌশল করছে, আল্লাহ কৌশল করছেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ উত্তম কৌশলকারী। ও ভাইয়েরা, শেষ জামানায় আমরা আছি। আমাদের এই বাংলাদেশ, আমরা এখন এই বাংলাদেশের স্বাধীনতার উপরে আমাদের লড়াই। ইনশাআল্লাহ প্রকৃত স্বাধীনতা আমাদের লাগবে। আমাদের দেশে যেসব নেতারা দেশ তো, এরা একটাও এই বাংলাদেশে থাকবে না ইনশাআল্লাহ, থাকতে দেয়া হবে না ইনশাআল্লাহ। আমাদের গোটা বাংলাদেশের কিশোর, তরুণ প্রজন্ম, বৃদ্ধ প্রজন্ম একযোগে সারা বাংলাদেশে এখন জেগে আছে আলহামদুলিল্লাহ। গোটা বাংলাদেশ এখন মৌমাছির বাসা, মৌচাক, ঠিক না? মৌমাছি খুব ভালো, মধু দেয়, কিন্তু যদি সে আক্রমণ টের পায় তাহলে হাজার হাজার মৌমাছি একসাথে সবল মারে। আমরা এখন সেরকম হব ইনশাআল্লাহ, ঠিক না বেঠিক? ও ভাইয়েরা, তো বাংলাদেশে যারা সংঘবদ্ধ শান্তি সৃষ্টি করছে, যারা স্বপ্ন দেখছে যে আমরা আবার ফেরত আসব, ভাই ফেরত আসবা না। ফেরত আসতে হলে কোরআন নিয়ে আসতে হবে। একটা লাইন আছে, তওবা ইস্তেগফার করে অতীতের সব বলে যাও, তওবা করো, ইস্তেগফার করো। ওইটা নাই হয়ে গেছে 24-এর 5ই আগস্ট, ওগুলি নাই হয়ে গেছে, ওগুলি আর আসবে না, ফেরত আসবে না। ওই ভাইয়েরা দেখুন, এই জন্য বাংলাদেশের কিছু ঘটনা, আমাদের ছাত্র সমাজের ঘটনা, আমরা সবখানেই বলি, বিশ্ববিদ্যালয়ে, তারপরে কলেজে, ইউনিভার্সিটিতে কি অবস্থা। ছাত্ররা এখন মাদ্রাসার ছাত্র সব, ঠিক না? মেয়েরাও এখন মাদ্রাসার ছাত্রীর মতো। কে বানাইছে এটা? আল্লাহ বানাইছেন। কে বানাইছেন? ও ভাইয়েরা, এই সরকারকে আমরা বলবো, আপনার দায়িত্ব 1 নাম্বার আমাদের স্বাধীনতা রক্ষা করা, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা। এই যুগে অ্যাটম বোম, পরমাণু বোম দিয়ে কাজ হবে না। আপনি কোথায় মারবেন? গোটা বিশ্ব জনগোষ্ঠী আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। সব সরকার তার জনগোষ্ঠীকে ভয় পায়। আমেরিকাও ডরায় যে যদি গাজায় এখন বেশি মারামারি করি, গোটা আমেরিকান সমাজ আমার বিরুদ্ধে লেগে যাবে। লাগছিল কিনা? নিউ ইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানি গত 5 মেয়াদে সবাই মিলে যা ভোট পাইছে, একা তার চেয়ে বেশি। ফিলিস্তিনের নিষ্পাপ মুসলিম বাচ্চাদের প্রতি
বিন্দু রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ অমুসলিমদেরকে আল্লাহ ইসলামে নিয়ে আসতেছে। ফিলিস্তিনের শিশুর রক্ত বৃথা যাবে না। বাংলাদেশে এখন জনগণ অতন্দ্র প্রহরী। আল্লাহ তাআলা কৌশল নিয়েছেন, সরকার যেগুলি গন্ডগোল করবে আমি আমার জনগণকে এদের বিরুদ্ধে লাগিয়ে দেব। আলহামদুলিল্লাহ, জনগণই তো ক্ষমতার ফাউন্ডেশন, তো জনগণ। জনগণ যদি বিট্রে করে, সরকারের বিরুদ্ধে যদি হামলে পড়ে, সরকারের সেনাবাহিনী বলেন, র্যাব, বিজিবি বলেন, কোন বাহিনী দিয়ে আপনি সামলাতে পারবেন না। এটা কোরআনে আছে, সূরা নাহলের 24 নম্বর আয়াত, 26 নম্বর আয়াত। ফাতাল্লাহু বুনিয়ানাহুম মিনাল কওয়াইদ। আল্লাহ ওই জালিম সরকারগুলির ফাউন্ডেশনে আঘাত হানলেন, একেবারে কাওয়াইদ মানে ভিত্তি বুনিয়াদ যেটা আছে বিল্ডিং এর, প্রাসাদের একটা বিল্ডিং এ তো ভিত্তি বুনিয়াদ থাকে, সে ভিত্তি বুনিয়াদ যদি ধ্বংস হয় বিল্ডিংটা থাকে? ফাউন্ডেশন ধ্বংস হয়ে গেলে ছাদ ভাঙ্গা মাথার উপরে পড়ে, ঠিক না বে ঠিক? সেই এক্সাম্পল আল্লাহ দিচ্ছেন। ফাখররা আলাইহিমুস সাকফু মিন ফাওকিহিম, তাদের মাথার উপর থেকে ছাদ ভেঙে পড়লো, কারণ ফাউন্ডেশন আল্লাহ তাআলা নড়বড় করে দিয়েছেন। সরকারের ফাউন্ডেশন হলো জনগণ। জনগণ সরকারের নিচ থেকে সরে গেছে, হাসিনার বিদায়, ঠিক না বে ঠিক? ইউরোপিয়ান সরকাররা এখন ভয় পায়। পৃথিবীতে আল্লাহ এমন এক কৌশল নিছেন যে এদের তো এখন পরমাণু বোমা আছে, যুদ্ধ করতে গেলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাইরা, তো বাংলাদেশ সরকারের কাছে আমাদের কথা হলো, আমরা জাতি এখন আপনার বাহিনী, আমরা পুরো জাতি আপনার বাহিনী, কোনো ভয় পাবেন না ইনশাল্লাহ। আর জনগণ যেদিকে যাবে সেনাবাহিনীও সেদিকে যাবে, পুলিশও সেদিকে যাবে, বিজিবি র্যাবও সেদিকে যাবে। সাফ কথা, ক্লিয়ার বার্তা, ভয়ের কোনো প্রশ্নই আসে না। বাংলাদেশ আল্লাহ দিয়েছেন, আল্লাহ এটার রক্ষক। আকাশ থেকে তিনি আমাদের হৃদয়গুলিকে কন্ট্রোল করতেছেন। সব তরুণদের হৃদয় ইসলামমুখী, কোরআনমুখী আমরা করি নাই, কে করেছেন? আল্লাহ করেছেন। সামনে যদি নির্বাচন হয় তাহলে ভূমিধস বিজয় আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কল্পনা করতে পারবেন না এই কোরআন যে টানটা দিছে বাংলাদেশে, এর ফলাফল তো বিশ্ববিদ্যালয় দেখেছেন, গণপর্যায়ে দেখেন নাই। তা আমি বলি, ভোটের মূল বক্স হলো এখন কোরআন। যদি ভোট পাইতে হয় তাহলে কোরআনের কথা বলতে হবে, কোরআনের দলে আসতে হবে, আলেমদের সাথে গাঁটছড়া মারতে হবে, আলেমদের সাথে অ্যালায়েন্সে আসতে হবে, ঠিক না বে ঠিক? যারা আলেমদের সাথে আসবে আগামী বাংলাদেশ ইনশাল্লাহ তারা পাবে। যদি ভুল করে তাহলে পরে কাঁদবে, সেই কান্নার জন্য আমরা দায়ী নেই। আমরা বলতেছি তাদেরকে, সবাইকে, তোমরা, এটা কোরআনের যুগ, টাইম শর্ট, অল্প সময় আল্লাহ তাআলা বিশ্বব্যাপী এই কোরআনকে নিয়ে আসবেন। এখন একটি মাসালা জিজ্ঞাসা করেছেন, মসজিদে ইমামতি করে বেতন নিলে এটা কি জায়েজ হবে? অনেক আলেমরা বলেন এটা নাকি জায়েজ নাই। আপনার কাছ থেকে এটার একটা সুন্দর সমাধান চাই। শুনেন, বাংলাদেশ হলো খুবই ধর্মপ্রাণ মানুষের একটা দেশ। দূর থেকে ইসলামের শত্রুরা ধর্ম নিয়ে এই দেশে বিতর্ক তৈরি করার সর্বশক্তি দিয়ে চেষ্টা করতেছে। তো এরা তো ধার্মিক, এদের মোকাবেলা করা আমাদের সম্ভব না। এদের এক দলকে আরেক দলের বিরুদ্ধে লাগাইতে পারলে সাকসেস, বুঝেন না? একবার ওই আবুল সরকারকে দিয়া আল্লাহর বিরুদ্ধে একটা কুফুরি কালাম করাইয়া কয়দিন চেষ্টা করছে, ফেল। কাজ হবে না, এখন আর টাইম নাই। এখন কি নাই? টাইম নেই। আবুলেরটা গেছে, ঠিক না? এখন মনে হয় আবার ইমাম সাহেবের বেতন নেয়া নিয়ে আবার শুরু হয়েছে নাকি, টানা হেঁচড়া শুরু হয়েছে। ইমাম সাহেবের যদি বেতন না থাকে, ইমাম সাহেবের
স্ত্রী পোষণ যে ফরজ, সন্তানকে খাওয়ানো যে ফরজ, নাকি শিক্ষা দেয়া ফরজ, এই ফরজ কাজগুলি যদি উনি ব্যবসা বাণিজ্য করে কৃষি করে করতে যায়, ইমাম সাহেব হয়তো ফজর পড়ে চলে গেল, আর পরে মাগরিব বা এশার সময় আসবে। তো জোহর যাবে কই, আসর পড়াবে কে? মসজিদগুলিতে ইবাদত বন্দেগীর সিস্টেমটা থাকবে? আল উজরাতু আলা মান লাহুল হাবস, যে যারে আটকায় তার ভরণ পোষণ, তার যা লাগবে টাকা পয়সা সব দেয়া তার উপরে ফরজ। একটা মহিলা একটা বিড়াল আটকাইছিল, একটা বিড়াল, বুখারী শরীফে হাদিসটা আছে, বিড়াল আটকাইছিল। সেই বিড়ালকে যখন আটকাইছিল, তো আটকাইলে তো তারে খাদ্য দিতে হবে, বিড়ালটাকে পানি খাওয়াইতে হবে, ঠিক না? এখন বিড়ালটাকে সেই মহিলা যে আটক করলো, খাবারও দিল না, পানিও দিল না, বিড়ালটা মারা গেল। আল্লাহ নবী বলেন, উজ্জিবাত ইমরাআতুন ফি হিররাহ, একটা বিড়ালের কারণে একজন মহিলাকে জাহান্নামের আযাব দেওয়া হয়েছে। একটা বিড়ালকে যদি আপনি আটক রেখে খাবার দিলেন না, পানি দিলেন না, জীবন উপকরণ দিলেন না, তার কারণে যদি আযাব হয়, ইমাম সাহেবকে আটকাইয়া আপনি বেতনও দিলেন না, তার সংসার চালাবার কোনো সঙ্গতি দিলেন না, তার ছেলে মেয়ে পোষার জন্য কোনো সিস্টেম করলেন না, স্ত্রী পোষার কোনো ব্যবস্থা করলেন না, তো তার সংসার থাকবে? তার ছেলে মেয়ে যাবে ভিক্ষা করার জন্য মানুষের কাছে। আপনারা সেটা চান যে ইমামতি করে ইমাম সাহেবদের পরিবার পরিজন মানুষের কাছে ভিক্ষার জন্য নিয়ে ঘুরুক? এটা চান? হযরত ওমরের সময় সিস্টেম ছিল, যারা ইসলামের ইমাম, দাঁড়ি ইলাল্লাহ ওলামা, বাৎসরিক তাদের পুরা বৎসরের খরচ খেলাফত থেকে, রাষ্ট্র থেকে দিয়ে দেয়া হতো। হিসাব করলে, এখনকার টাকা হিসাব করলে হযরত ওমরের ওই দেয়া অর্থ প্রায় মাসে 1 থেকে 1.5 লক্ষ টাকা পড়বে। সকল আলেমকে দিতেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সারা বছর ব্যবসা করে কুফার সমস্ত আলেমদের লিস্ট করে, একজন আলেমের পরিবারের সারা বছরের যে খরচ, ওনার নিজের ব্যবসার টাকা থেকে প্রত্যেক আলেমকে তিনি রূপার মুদ্রা, স্বর্ণের মুদ্রা, কাপড় চোপড়, খাবার দাবার কিনে এইভাবে দিয়ে দিতেন। কারণ তারা আলেম, তারা আমাদের ওলামা তৈরির ইন্ডাস্ট্রিতে তারা কাজ করতেছে। আমরা যদি তাদেরকে হেল্প না করি দুনিয়ার সামান্য কয়টা টাকা পয়সা দিয়ে, তাহলে আমাদের ইঞ্জিন চলবে, কারখানা চলবে, আলেম তৈরি হবে, মসজিদে মসজিদে ঠিক মতো সালাত চলবে? এগুলি কতগুলো আসলে বুদ্ধিহীন মানুষের কথাবার্তা। ইসলামে সাহাবীরা ইমামতি করে টাকা নেন নাই। কেন নেন নাই? টাকার কোনো দরকার ছিল না। যুদ্ধ করে যা মালে গনিমত পান, রোমান সাম্রাজ্যের সমস্ত রূপার মুদ্রা, স্বর্ণের মুদ্রা, পারস্য সাম্রাজ্যের সব ধনসম্পদ ওনাদের ঘরে, ঘরে ঢাললে বাইরে পড়ে, এইরকম অবস্থা। এক একজন সাহাবী মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক আজকের হিসাবে। জোয়েলা রিজকি তাহাতা জাল্লি রুমহি, আমার বল্লমের নিচে আমার রিজিক। নবীজি যুদ্ধ করতেন, যুদ্ধ করে খেতেন। তো ওনাদের তো টাকার দরকার ছিল না, আল্লাহ আরেক পথে তাদেরকে এটা ব্যবস্থা করে দিয়েছেন। আর এই যে বাংলাদেশ বলেন, ব্রিটিশরা এই দেশ দখলের পরে এই দেশের আলেমদের যে চলার উসিলা ছিল, মানে প্রত্যেকটা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মক্তবের নামে হাজার হাজার বিঘা জমি ওয়াকফ করা ছিল। আমরা ইতিহাসে পড়েছি, 2 বাংলা, পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ মিলে যত জমি ওয়াকফ স্টেট ছিল, মূল জমির 3 ভাগের 1 ভাগ, 1/3 ব্রিটিশরা এক কলমের খোসায় বাজেয়াপ্ত করে নিছে। নেয়ার পরে আলেমরা তখন কি করলো, তারা একটা নীতি অবলম্বন করলো, পাইলে রুজি, না পাইলে রোজা। আছি আমরা আল্লাহর এই দ্বীনের খেদমতে। আমার বাবার কাছে আমি শুনতাম, আমার বাবা নোয়াখালী ইসলামী আলিয়ার প্রিন্সিপাল যখন ছিলেন, 180 টাকা বেতন। আমরা 10 ভাই বোন, তুনে তুনে হিসাব করে 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 কোনো মতের সাথে
একটা সুন্দর প্রোগ্রামিং করে করে দেখতাম আব্বা সংসারটা চালাইতো। আমাকে যখন উনি ইসলামী আলিয়া মাদ্রাসা নিয়ে আসে, উনি খুব ভয়ের মধ্যে ছিলেন যে ছেলে নিয়ে আসছি, ও কতগুলি ভাত জাতি খায়, আমি এত ভাত ওরে খাওয়াইতে পারবো কিনা। আমার আব্বা খুব আমাকে নিয়ে খুব ভয় পাইতেন। এই ভয়ে ভয়ে আনছে একটা আলিয়া মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, কলেজের প্রিন্সিপাল, চিন্তা করি দেখ। তো প্রথম যখন উনি নিজে রান্না করে খেতেন, বাপে ভূতে খেতে বসছি, তা আমি ভাত খাই, আমি সামান্য একটু, শিশুকাল থেকে এরকম 1 কেজি চাল আমি নিজে ছাত্র জীবনে যখন রান্না করে খেতাম, 1 কেজি কিনলে আমার 15-20 দিন চলে যেত। তো তা আমি খেয়ে উঠছি, আব্বাকে দেখলাম খালি হাসতেছে, হাসতে হাসতে উনি পড়ে যাওয়ার অবস্থা। আমি তো, আপনি হাসেন কে এরকম খাইতে বসে? তুই এই ভাত খাইলি? আমি তো তোর ভয়ে অস্থির যে খাড়িয়া পোলা টিন এজের ছেলেরা খায় না বেশি, সারাদিন খাইতে চায়। তো তুই প্রস্তাব দিয়েছিলেন। তো উনি কমিটিরে বললেন যে আমি যদি আপনাদের এখানে ইমাম খতিব হয়ে যায়, আমার ইন্ডাস্ট্রির কি হবে? তো বাইতুল মোকাররমের কমিটি বলে, আপনার আবার ইন্ডাস্ট্রি, আলেমদের আবার ইন্ডাস্ট্রি আছে নাকি? কে? আমার ইন্ডাস্ট্রি না, ইন্ডাস্ট্রি খালি আপনাদের? আমার মাদ্রাসা আমার ইন্ডাস্ট্রি, এখানে আমি আলেম তৈরি করি। সুবহানাল্লাহ, আলেম তৈরি করি। মৌলানা জয়নুল আবেদিন তামিলুল মিল্লাত মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, আমার আব্বার ছাত্র। মৌলানা কামরুদ্দিন জাফরি সাহেব ওনার ছাত্রের ছাত্র। মৌলানা সালাহউদ্দিন এই যে মারা গেলেন বাইতুল মোকাররমের খতিব, ওনার ছাত্র, বাবার সরাসরি ছাত্র। আল কোরআন একাডেমি লন্ডনের হাফেজ মনিরুদ্দিন, এই যে সারা বিশ্বে কোরআন করে যে, উনি আমার বাবার ছাত্র। বাংলাদেশের বড় বড় বাগা বাগা এই যে আলিম ওলামা, অধিকাংশই প্রিন্সিপাল মুহাদ্দিসরা ওনার ছাত্র। তো দেখছি 180 টাকা বেতনে কিভাবে সংসার চালাইছেন। তো ভাইয়েরা, তো এই যে আলেমদের, ইমামদের যে এক একটা মসজিদের নামে 5,000 বিঘা 10,000 বিঘা জমি ছিল, রাজার হালে মসজিদ চলতো, মাদ্রাসা চলতো। ব্রিটিশরা যখন এক কলমের কোষা বাজেয়াপ্ত করলো, আগের দিন তারা জমিদার, পরের দিন তারা ফকির, কিন্তু একটা মসজিদও আলেমরা বাদ দেয় নাই। ইতিহাস নেই, পাইলে রুজি না পাইলে রোজা, না খাইয়া এই মসজিদগুলি ধরে রাখছে। যাও পাবলিক সহায়তা করেছে, ওইটুকু দিয়েই আল্লাহর আজকে 3.5-4 লক্ষ মসজিদ এমনি। তো আলেম ওলামাদেরকে একটু বেতন দিয়ে যদি খোঁটা দেন, এটা জায়েজ হয়েছে নিমিয়া, তাহলে আপনি ইসলাম বুঝেন নাই। গান বাদ্য বাজনা কইরা, ওই যে পাশের রাষ্ট্র থেকে, ভারত থেকে এক গায়ক নায়ক আইসা 8 কোটি টাকা নিয়ে গেছে গান কয়টা গাইয়া। আর ইমামের দেন কত? কয় টাকা দেন? 5-10 হাজার। এই তো, এটা দেওয়া ফরজ, এটা দেওয়া কি ফরজ। যেহেতু ইসলামী রাষ্ট্র নাই, ইসলামী খেলাফত নাই, সামনে খেলাফত আসলে আপনাদেরকে কেউ আর কোনো ইমাম 5 পয়সাও নেবে না কোনো মসজিদ থেকে, ইনশাআল্লাহ। সম্পদের বন্যা বয়ে যাবে, সম্পদ কেউই নেবে না। সেই যুগ আসতেছে সামনে। ততদিন পর্যন্ত একটুখানি খরচ করেন আলেমদের পিছনে। আলেমরা যদি মসজিদ ছেড়ে চলে যায়, মাদ্রাসা ছেড়ে চলে যায়, এটা স্পেন হয়ে যাইতো এতদিনে। স্পেনে 750 বছর মুসলমানরা শাসন করেছে, এরপরে হঠাৎ সমস্ত আলেম ওলামার মাইরা দইরা তারাই এমন হইল, যারা বেঁচে ছিল তারাও ভয়ে ভীত হয়ে ঘর বাসা হয়ে গেছে। গোটা স্পেন মুসলিম শূন্য, খ্রিস্টান হয়ে গেছে। বাংলাদেশও সেটা হইতো যদি আলেমরা এই ত্যাগ স্বীকার না করতেন। বহু দুঃখে এই দেশে আলেমরা এলেম ধরে রাখছে। আমার নিজের ঘরে আমার নিজের বড় ভাই, আমার বাবা ওনারে 19 বার মাদ্রাসায় দিছে, আর মাস্টাররা ওনাকে 19 বার স্কুলে নিছে। বাবা থাকতেন বাইরে বাইরে, কারণ একজন মাদ্রাসার ওস্তাদের সামর্থ্য ছিল না ছেলে মেয়ে পাশে রাখে তখন পড়াইতো, বাড়িতে বাধ্য হয়ে রাখতো। তো আমার সে বড় ভাই
অঙ্ক দেখলেই বলতো এই অঙ্কের রেজাল্টেই। ও যখন ক্লাস 9-এ পড়ে IAB এর পোলাপানকে ইংরেজি পড়াইতো, এমন তুখোড় ব্রেন ছিল। তো মাস্টাররা বলতো তুই এই যে ফকিরি পড়া পড়ে কি করবি তুই। আব্বা দিয়ে যেত মাদ্রাসায়, মাস্টাররা নিয়ে যেত স্কুলে। এইভাবে করতে 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 38 বার মাদ্রাসা টু স্কুল, স্কুল টু মাদ্রাসা হতে হতে পরে ওই 71-এর যুদ্ধ শুরু হয়ে গেল। আমার সেই ভাই এয়ারফোর্সের ওখানে ইন্টারভিউ দিল, টিকে গেল পশ্চিম পাকিস্তান গিয়ে 5 বছর। মাদ্রাসায় পড়াই হলো না তার। তো আমরা যারা মাদ্রাসায় আছি, আমার স্মৃতিগুলি এখনো ভাসে। কত অপমানিত যে আমরা হইতাম তখন। 71-72 সালে মাদ্রাসায় যাওয়া মানে কি, সবাই ট্রল করত, রাজাকার বলে গালি দিত, রাজাকারের আন্ডা বাচ্চা বলতো। তারপর আমরা শরমে মাথা নিচে করে থাকতাম, কি করতাম, সেই স্মৃতিগুলি তো ভাসে। তারপরও মাদ্রাসা ছাড়ি নেই, আলহামদুলিল্লাহ মাদ্রাসা ছাড়ি নেই আমরা। আমাদের আলেম সমাজ মসজিদ ছাড়ে নাই। অতএব আলেম সমাজকে আপনারা কিছু বেতন দিয়া এই খোটা দিবেন না। কাবা শরীফের ইমামরা কোটি কোটি টাকা বেতন নেন। কাবা শরীফের ইমাম, মসজিদ নববীর ইমাম, তাদের কোটি কোটি টাকা, মন্ত্রীর পদমর্যাদার বেতন তারা পান। একজন মন্ত্রীর পদমর্যাদার বেতন তারা পান। মা আজমা আলাইহিল হারামান, মক্কা মদিনার যেই ব্যাপারে একমত, যেই মাসালায় একমত, সেই মাসালা সত্য, সেই মাসালা নির্ভুল। মাসালাটা ওখানে আলোচনা করেন যে আপনারা যে মক্কা মদিনার ইমাম সুদাইসি, তারপরে আলী আল হোজাইফি, আপনারা কি বেতন নেন? তাহলে তো ক্লিয়ার হয়ে যায়। যাই হোক, এই মাসালাটা খুব জরুরি ছিল। এইটা আসলে এটা আন্তর্জাতিক ইসলামের দুশ্মনরা বাংলাদেশে ইসলাম নিয়ে একটা ভেজাল লাগাতে চাচ্ছে, মাসাইল নিয়ে ভেজাল লাগাতে চাচ্ছে। এগুলি কান দেবেন না আপনারা, বলে এগুলো আলেমরা নিচ্ছে, ওনারা ভালো জানেন, ঠিক না? এটা গন্ডগোল অনেক লাগাইতে চাইবে। ওই যে তাবলিগে আর তারপরে অন্য জামাতে চরমুনাইয়ে এগুলি অনেক লাগালাগি আগে করছিল, এখনো চেষ্টা চলছে, কিন্তু ওলামারা এখন সচেতন, আলহামদুলিল্লাহ সচেতন। এখন আর এগুলো দিয়ে কাজ হবে না। তো আল্লাহ তাআলা বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখেন। আগামী দিনে কোরআন ছাড়া আর কোনো গতি আমাদের নাই। কোরআন যদি আমরা এইবারও অবহেলা করি, আমাদের বাংলাদেশে গৃহযুদ্ধ লেগে যাবে, গৃহযুদ্ধ লেগে যাবে। এই জন্য কোরআনের রজ্জুকে সবাই আঁকড়ে ধরেন। আর এই দেশের স্বাধীনতাকামীদের বিরুদ্ধে যারা চক্রান্তে লিপ্ত আছে, তাদের পরিণতি ভয়াবহ সামনে আসতেছে, ইনশাআল্লাহ ভয়াবহ পরিণতি আসতেছে। তারা এই দেশের সাথে শত্রুতা করে এই যুগে তারা টিকতে পারবে না, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। أي الله, মহাবিশ্বের আপনি মালিক, আপনি সৃষ্টিকর্তা, আপনি সব কিছুর অস্তিত্ব ধারণকারী।